সন্ধ্যায় চায়ের প্লেটে যদি এরকম একটা আলু প্যাটিস পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই, সন্ধ্যাটা পুরো জমে যাবে। তো চলুন দেখে নিই আমার সহজ উপায়ে বানানো এই আলু প্যাটিস রেসিপিটা। প্রথমে আমি মিডিয়াম সাইজের দুটো আলুকে টুকরো টুকরো কেটে সেগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তারপরে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা, তার মধ্যে দিয়ে দিলাম একটু আটা, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম বেকিং সোডা, তার মধ্যে দিয়ে দিলাম একটু হাতে পিষে কিছু কালো জিরে। এই কালো জিরেগুলোকে হাতের মধ্যে এভাবেই পিষে দেবেন, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর করে আসবে। তারপর আমি ডোটা মেখে আমি সুন্দর করে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে আমি প্যানের মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে সেদ্ধ করা আলুগুলোকে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ, ধনে আর জিরের পাউডার। তারপরে আমি আলুটাকে সুন্দর করে ভেজে সেটাকে সাইডে রেখে দিলাম। এদিকে আমি আলু প্যাটিস বানানোর জন্য আমি 2-3টে রুটি একসঙ্গে বেলে নিয়েছি। তারপর আমি এগুলোকে দেখুন একটা প্লেটের উপরে কিভাবে সাজিয়ে নিয়েছি, একটার পর একটা রুটি এভাবে দিয়ে তারপরে একটা ছুরির সাহায্যে আপনারা এভাবে চারপাশ দিয়ে কেটে নেবেন। এতে করে আমাদের আলু প্যাটিসের শেপটা খুব সুন্দর আসবে। আমরা বাঙালিরা এই শ্রাবণ মাস মেনে থাকি, এই মাসটাতে আমরা ভেজ খেয়ে থাকি। তো যারা ভেজ খান তারা এভাবেই বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খেতে খুব সুন্দর লাগে। তো তারপর দেখছেন আমি চৌকো করে কেটে নেওয়ার পরে এটাকে আবারও 4টে ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবেই ভাগ করে নেবেন, এতে করে আমাদের আলু প্যাটিসের শেপটা খুব সুন্দর আসবে। তারপর আমি হাতের মধ্যে একটা টুকরো নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমাদের ভেজে রাখা আলুটা। ঠিক এইভাবেই দিয়ে আমি সুন্দর করে সাইড দিয়ে চেপে চেপে এর একটা শেপ দিয়ে দেব। শেপ দিয়ে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিট মতো ভেজে নিচ্ছি। প্রথমে মিডিয়াম ফ্লেমে ভাজার পর 5-7 মিনিট ভাজার পর আমি আর 2-3 মিনিট এই লো ফ্লেমে ভেজেছি। দেখুন আমাদের আলু প্যাটিসটা কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। দেখা হবে পরের ভিডিওতে, আমি আবারও আসবো নতুন নতুন মজাদার রেসিপি নিয়ে। বাই।